হ্যালো, নমস্কার বন্ধুরা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো ভিডিওটার পিছনে দেখতে পাচ্ছেন মাছের দোকানের একটা ডিসপ্লে। তো কারণ এটা হচ্ছে লাস্টের ভিডিও, যখন আমরা হারবার থেকে মাছ নিয়ে দোকানের মধ্যে লাগাই তখনকার ভিডিও। তো এখন যেটা দেখতে পাচ্ছেন পিছন দিকটা মাছ রাখানো আছে নিচে, তো এটা হচ্ছে হারবার, যেটাকে আমাদের এদিকে কি বলে গদি। তো এখানে মাছ অকশন করা হয় এইদিকে কেরলে। তো এদিকে প্রতিদিনে মানে প্রতিদিন সকাল সকাল ভোর 3টা বা 4টা থেকে শুরু হয় অকশন। তারপরে এখান থেকে একদম সকাল বেলা 8টা বা 9টার দিকে শেষ হয়ে যায়। তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, এসে এখান থেকে মাছ নিয়ে যায়, কারণ এখানে একদম সস্তা মাছ এবং মাছ ভালো। তো আমরাও সেদিন গিয়েছিলাম ওখানে। আমি আর আমার পিছনে যে নীল শার্ট পরে আছে বন্ধুটা, সেও গিয়েছিল। ওই দেখতে পাচ্ছেন দু হাত বুকের মধ্যে রেখে, যে ওটা বন্ধু হয়, একসাথে মাছের দোকানে আছি। তো অবশ্যই এখন যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা অকশন করা হচ্ছে, মানে ডাক উঠানো হচ্ছে। তো এখানে আমরা আসছি 7টার দিকে, এখন প্রায় বেজে গেছে 8টা থেকে 9টা। তো আর শেষের দিকে আমরা চলে আসছি। তো আমাদের অনেক মাছ নেওয়া হয়ে গেছে দোকানের জন্য, তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই রিটার্ন চলে যাব। তো তার মধ্যেই আমাদের সাথে আরেকজন গেছিল, সে হচ্ছে ফুড ব্লগার, সেও মালয়ালি। তো সে নিয়মিত ফুড ব্লগ করে। তো আমরা যে দোকানটা ওপেন করেছিলাম, নতুন দোকান, তো তো সে বলেছিল যে তোমাদের মাছগুলা যেখান থেকে পারচেস করা হয় তোমরা সেখান থেকে মানে ভিডিওটা তৈরি করো, এতে কাস্টমারের আবার এনার্জি বাড়বে এবং নেওয়ার চাহিদা বাড়বে। তো ওর কথা মতো ওকেও নিয়ে যাই, তো নিয়ে গিয়ে এই ভিডিও বানায়। তো সেই মুহূর্তে আমিও রিকোয়েস্ট করেছিলাম, দাদা আমাকেও আপনার ভিডিওগুলো দেন, আমারও ছোটোখাটো একটা চ্যানেল আছে, দেওয়ার চেষ্টা করব। তো ওইভাবে হয়ে যায়, কথাবার্তা বলে নেই ওর সাথে। তারপর উনি আমাকে পারমিশন দেয় যে আমার এই চ্যানেল থেকে নিয়ে তুই ইয়ে করবি, কিন্তু সাউন্ডটা দিবি না, ভয়েস দিতে পারবি না। তো পিছনে দেখতে পাচ্ছেন মাছ অকশন হচ্ছে, সাউন্ডটা একটু শুনি দাঁড়ান। তো বন্ধুরা কিছু বুঝতে পারলেন? তো অবশ্যই যারা কিছু বুঝতে পেরেছেন জানাবেন। তো এই দিকের ভাষা মালয়ালি ভাষা, অবশ্যই অনেকে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বাঙালি এদিকে রয়েছে, তো অনেকে ফুলফিল ভাষা জানে, আমরাও জানি চলার মতো টুকটাক। তো উনি যে দরটা ধরেছিলেন, মানে লাস্ট যে ডাকটা দিয়েছিলেন, তো সেটাতে উনি কি বলেছিলেন আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে মেনশন করুন। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানাতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছের অকশনের প্রায় শেষের দিকে আমরা চলে আসি, শেষ পর্বে। তো এখন বোটগুলাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই বোটগুলা খালি হয়ে গেছে। তো এই বোটগুলাকে আবার মানে মাছ ধরতে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওদের তরফ থেকে, যারা ওখানে কাজ করে ফিল্ডে, যারা মাছ মারে। তো তারা এখন যাবে। তো আমার পিছনে আবারও একটু দেখতে পাচ্ছি নতুন বোট আসছে, দেখছেন? তো সেখানে সম্পূর্ণ মানুষ সেই বোটটিকে ঘিরে ধরেছে, কি মাছ আসছে সেগুলো দেখার জন্য। তো ওরা যেভাবে এখানকার মহিলাগুলা যেভাবে মানে কাজ করে, মানে
মানে কিভাবে বলবো, মাছের দিক দিয়ে। তো এই যে মহিলাটা, এ কিন্তু এই সম্পূর্ণ গাড়িটা ওর, আর আমার বন্ধুটা হেল্প করে দিল ওকে, গাড়িতে উঠানোর জন্য লোক ছিল না। তো এরা মহিলাগুলো যেভাবে কাজ করে এদিকে, মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। মানে 2-3 ডালি করে মাছ ডেলি সেল করে, মানে দোকানে গিয়ে গিয়ে মিনিমাম 800,000 টাকা ডেইলি সেল করে এরকম। মানে ওদের পয়সার কোনো কমি নেই, মানে বিজনেসটা একবার ধরতে পারলে বাস আর কেউ থামাতে পারবে না তোমাদের। তো তারপর দেখতে পাচ্ছেন এখন পিছনে আমাদের গাড়িগুলা কিভাবে টানতেছে। তো আশা করছি আমি সম্পূর্ণ রেকর্ডিংটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না, মোবাইলের ব্যাটারিও লো হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আবারও আস্তে আস্তে মাছ আসতেছে, নতুন নতুন মাছ। এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা একটা সুন্দর মাছ। আমি চেষ্টা করব ভিডিওর সামনে দেওয়ার জন্য। এটাকে এদিকে মোদা বলে, আর তোমার ইংলিশে বলতেছে কোবিয়া, কোবিয়া বা কিংফিশ ইংলিশে। আপনারা যদি গুগলে সার্চ করেন অবশ্যই মাছটা দেখতে পারেন। মাছটা কমসে কম 25-30 কিলোর নিচে থাকে, এক মানে মানে একটা সাইজ, এরকম সাইজ, মানে এমনও সিজন চলে আসে 50 কিলোর নিচে চলে আসে মাছটা। আর এই যে ইনি হচ্ছেন ফুড ব্লগার, দেখতে পাচ্ছেন এনার হাতে ক্যামেরা রয়েছে, ইনি হচ্ছেন ফুড ব্লগার। জানি না এনাকে আমি যে মুখটা সেটা হাইড করে দিব মনে হয়, নইলে ইনি আবার খারাপ ভাববে নাকি, যে বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আমার কথার মধ্যে ভুল ত্রুটি বুঝতে পারতেছেন, কথা কিরকম ভাবে আটকা যাচ্ছে আমার, যেটা তোমরা কথার মাধ্যমে বুঝতে পারছেন। যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমরা যে মাছের দোকানে কাজ করি, সেখানে আমরা সেরকম ভাবে কোনো ভিডিও নিয়ে সেরকম ভাবে মানে চর্চা হয় না। আমি নতুন করে, উনি গেলেন, ওনার কাছ থেকে ভিডিও নিয়ে আমিও ভিডিও বানানো শুরু করে দিলাম। ওনাকে দেখে মানে আমার একটা মানসিকতা জাগ্রত হলো যে না, আমিও ছাড়ি, সময় পাওয়া যাবে, এইভাবে করতে হবে। কারণ আমি কিন্তু এডিটিংটা করতে জানি, হালকা পাতলা করতে জানি, কারণ সেরকম এডিটিং পারি না, মানে যা আমার আউট নলেজ আছে সেই দিক দিয়ে আমি ভাবছিলাম আমিও করলে কি হয় দেখি। তো শুরু হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন কত লোকের ভিড়, যে ভিড়ের মধ্যে এত, মানে কি আর বলবো, আমাদের কোনো উৎসব বা কোনো প্রোগ্রাম হলে যে মেলা লাগে না, তো মেলার থেকে এখানে বিষয়টা, এখানে 24 ঘন্টায় মেলা লাগতেছে। তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না, কারণ এদিকে মানে মানে যত সব হারবার রয়েছে, মাছের হারবার বা যত সব মাছের গদি রয়েছে, এদিকে মানে 24 ঘন্টায় মেলার মতো লেগে থাকে। মানে সেখানে কেউ না কেউ অবশ্যই টুরিস্টিয়াম থেকে শুরু করে মানে অনেকজন যাতায়াত চলে। তো অবশ্যই তোমরা যদি বিশ্বাস না হয় তোমাদের, আমি বলবো তোমাদেরকে যে তোমরা এসে ঘুরে যাও, একবার দেখে যাও জায়গাটা। তো তোমরা যদি সেই জায়গাটায় আসো অবশ্যই তোমরা দেখতে পারবে যে হারবারের পরিবেশ কিরকম থাকে। আর হারবারে এত সুন্দর সুন্দর একটা পরিবেশ, যেখানে বিভিন্ন রকমের মাছ আসে। সেদিক দিয়ে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে মাছ একটা কিন্তু একটা অন্যরকম, মানে দেখার নেশা বা ধরার নেশা, একটা অন্যরকম ফিলিংস হয়। তো অবশ্যই তোমরা আজকে এসে দেখতে পারো জায়গাটা কিরকম। জায়গাটা কেরালা বিরিঞ্জাম বলে, বিরিঞ্জাম হারবার। তো তোমরা আসো, এসে দেখা করো জায়গাটা কিরকম লাগে তোমাদের। অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও কমেন্টে বলবে যে না, কথাটা বলেছো, ঠিক বলেছো। তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখো। আমি যতগুলা ভিডিও তোমাদেরকে দিতে পারি, নতুন মানুষ এখনো আমার সেরকম বলার ভাষা বা তোমাদের মন জয় করার মতো এখনো ভাষা প্রকাশ করতে পারছি না। তো অবশ্যই তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি আরো উন্নত মানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বা
নিজেকে পরিবর্তন করার কিছুটা চেষ্টা করব। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ আমার নতুন বন্ধুর একটা দোকান দেখতে পাচ্ছেন। আর আমরা এই মাছগুলাই সকালবেলা আনতে গেছিলাম ওইদিকে। তো এই মাছগুলা এখানে মিনিমাম হলো 8 থেকে 9 হাজার টাকার মাছ আছে। তো এই মাছগুলাকে আমাদেরকে বিক্রি করতে হলে লোকজন দিন মজুরি নিয়ে কমসে কম করে হলো 25,000 টাকা ম্যাক্সিমাম বিক্রি করতে লাগবে, কারণ তাছাড়া কোনো লাভ হবে না। দোকান ভাড়ার উপর চলতেছে। আর তার মধ্যে দেখতে পাচ্ছেন পাশেই আবার 2জন পার্টনারশিপ আছে। তো এর জন্য আমি বলবো তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যদি মাছের সাথে পরিচয় হতে চাও বা কোনো মাছের নাম জানতে চাও আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি এই জায়গাটাতে আসতে চাও অবশ্যই আমার কমেন্টে বলতে পারো। অবশ্যই তোমাদেরকে যতটা হোক আমি নিজে না গিয়েও তোমাদেরকে আমি ঘোরানোর চেষ্টা করবো যে বিরিঞ্জামটা কোন জায়গায়। তোমরা যদি বিরিঞ্জাম তোমরা যদি ত্রিবান্দ্রপুরাম আসো, ত্রিবান্দ্রপুরাম যেটা হচ্ছে কেরালা রাজধানী, তোমরা সেখান থেকে বিরিঞ্জাম যাওয়ার কোনো বাস থাকে না। বিরিঞ্জাম যেতে গেলে তোমাদেরকে ক্যাব বা অটো বুক করতে লাগবে। তো তোমরা সেই দিক দিয়েও তোমরা যেতে পারো, নইলে তোমাদেরকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লুলু মলে আসতে হবে। ত্রিবান্দ্রমের পাশেই আছে। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে বিরিঞ্জাম যাওয়ার রোড, আর পাশেই হচ্ছে এদের মাছের দোকান। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।